আজকে আমাদের সাথে রয়েছে শ্রেয়া চ্যাটার্জি। শ্রেয়া অ্যাডিশনারি স্টুডেন্ট, বহু বছর ধরে শ্রেয়া আমাদের ইনস্টিটিউটের সাথে জড়িত এবং পড়াশোনা করছে। এবং সব থেকে খুশির খবর হলো শ্রেয়া IBPS PO ক্র্যাক করেছে অ্যাট প্রেজেন্ট। তো ভেরি কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ম্যাম। ফার্স্ট অফ অল। তো শ্রেয়ার কাছ থেকে আজকে আমরা শুনে নেব শ্রেয়ার কিছু সাকসেস স্টোরিজ, যেগুলো না বললে হয়তো তোমাদের মতো তোমরাও যারা আছো এবং ব্যাংকের জন্য প্রিপেয়ার করছো নিজেদেরকে, শ্রেয়ার কাছ থেকে কিছু এরকম স্টোরি আমরা শুনবো যেগুলো শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে শ্রেয়া তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি ব্যাকগ্রাউন্ড কি, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোথা থেকে আসছো? আমি অ্যাকচুয়ালি রেসিডেন্ট অফ নর্থ কলকাতা। আমার বাবা গভর্নমেন্ট জবে আছেন, আমার মা হোম মেকার। অ্যান্ড আমি 2023 লাস্টের দিকে আই গ্রাজুয়েটেড ইন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এই যে সরকারি চাকরির পড়াশোনা, এটা তোমার মাথায় কোথা থেকে এলো? মানে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে তুমি সরকারি চাকরির জন্য প্রিপেয়ার করছো? আসলে ম্যাম, আমার ফ্যামিলিতে একটুখানি গভর্নমেন্ট জবের একটু ধাঁচটা আছে। আচ্ছা। এবং ফ্যামিলি থেকেই আমাকে এনকারেজ করে যে একটু গভর্নমেন্ট জবের দিকে যাতে আমি দেখি, অ্যান্ড দে সাপোর্টেড মি আ লট। ওটার জন্য আমার একটা মাথায় আসে যে এই তোমার জিনিসটা। কি মানে প্রথম থেকে আইডিয়া ছিল যে আমি ব্যাংকের জন্য প্রিপেয়ার করবো নিজেকে, মানে ব্যাংকের জন্যই আমি প্রিপারেশন নেব, এরকম কি কিছু, নাকি আগে অন্যান্য পরীক্ষাও তুমি দিয়েছো? ম্যাম, অ্যাকচুয়ালি 11-12-এ আই ডিড নট হ্যাভ দিস ক্ল্যারিটি, কিন্তু আমি যত স্পেশালি ডিউরিং ইঞ্জিনিয়ারিং ইয়ার্স আমি দেখলাম যে আপনি মানে ডাক্তারি হন বা ইঞ্জিনিয়ারিং হন, আপনাকে আলটিমেটলি ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইউর ব্যাংক। এবং এই কি বলবো, মানি মুভমেন্টের ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, অ্যান্ড আই ওয়ান্টেড টু লার্ন মোর অ্যাবাউট ইট। তো তখন আমি ডিটারমাইন করি যে আমি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করবো। তো এভিশনে তুমি ব্যাংকের জন্য অ্যাডমিশন নিয়েছিলে। তো এভিশনে অ্যাডমিশন নেওয়ার পর ব্যাংকের মানে ব্যাংকিং এর কোর্সের জন্য অ্যাডমিশন নেওয়ার পরে তুমি এভিশন থেকে কি কি তোমার নিজের মতো করে কিভাবে প্রিপারেশনকে আরো এগিয়ে নিয়ে গেছিলে, যেখানে এভিশন তোমাকে কতটা কি হেল্প করেছে? অ্যাকচুয়ালি ম্যাম, আফটার মাই গ্রাজুয়েশন আমি নিজে থেকে চেষ্টা করেছিলাম একবার। তো সেটা তো মানে ডাহা ফেল করেছিলাম, বাংলা কথায় যাকে বলতে গেলে। কিন্তু তারপর আমার মনে হলো যে আমার একটু গাইডেন্সের দরকার, এবং আই গট দি নিউজ অফ অ্যাভিশন ফ্রম এ ফ্লায়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। এবং তখন আমার মনে হয় যে এই ইনস্টিটিউটে হয়তো আমি হেল্পটা পাবো, অ্যান্ড আই টুক আ চান্স। আমি 2024-এর প্রথম দিকে জয়েন করি। আমি প্রিলিমসের তো পুরো পড়াটাই অ্যাভিশন থেকে বেসিক যেগুলো শেখা। মেইনসেরটা আমি বলবো যে প্রিলিমসের পড়ার উপরে অবভিয়াসলি ইনস্টিটিউট হেল্প করবে, এবং নিজে থেকেও খানিকটা প্র্যাকটিস করতে হয়। এবং সেইখানে গাইডেন্স বলুন বা মেটেরিয়াল বলুন, সবটাই অ্যাভিশন আমাকে প্রোভাইড করে। এবং তার থেকেও বড় কথা, বিয়ন্ড দিস প্রিলিমস অ্যান্ড মেন্স, আমাদের যেটা একটা ব্যাপার থাকে, স্পেশালি অ্যাজ এ পার্সন হুজ অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউস ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, তখন আমার তো কোনো আইডিয়া ছিল না যে একটা ইন্টারভিউ কিরকম হতে পারে বা তার বিহেভিয়ার প্রপার কি হতে পারে। সেখানে আমি বলবো যে অ্যাভিশন ওয়াজ সামবডি হু হেল্প দ্য লাইট ইন দ্য ডার্কনেস। এখানে যিনি ফ্যাকাল্টিজ আছেন, দে আর ভেরি এক্সপিরিয়েন্সড, অ্যান্ড দে মানে শুধু যে তারা নিজেরা খুব নলেজেবল তাই নয়, তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন। এবং সেটার জন্য মানে ইন্টারভিউ ওয়াজ সামথিং দ্যাট হেল্পড a very good main score to translate into a successful result. ভেরি গুড। আচ্ছা, তার মানে তুমি প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ আমাদের এডিশন থেকেই নিয়েছো, তাই তো? আচ্ছা শ্রেয়া, তুমি আমাকে একটু বলো যে তুমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলে, মানে অনেক স্টুডেন্টদের এরকম কোয়ারিজ থাকে যে ম্যাডাম আমরা কি প্রিলিটার দিকেই ফোকাস করে পড়াশোনা করব, নাকি আমাদের আইডিয়াটা থাকবে মেইনসের প্রতি? তো তুমি কিভাবে পড়াশোনা করেছিলে? ম্যাম, আমার আইডিয়াটা ছিল প্রিলিমসটা যেহেতু কোয়ালিফাইং হয়, প্রিলিমসটা কাট অফ ক্লিয়ার করলে ইভেন ইফ দ্যাট ইজ বাই আ মার্ক, দ্যাট ইজ গুড ইনাফ। কিন্তু মেইনসটা যেহেতু মানে ফাইনাল রেজাল্টে তার স্কোরের একটা ওয়েটেজ থাকে, সেখানে ম্যাক্সিমাম মার্কটা তুলে নেওয়ার চেষ্টা করাটাই মানে আই ফেল্ট ইট উড বি আ ওয়াইজ থিং টু ডু। কারণ তারপর যখন ইন্টারভিউয়ের ব্যাপারটা চলে আসছে, ইট ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল যে মানে কতটা নম্বর
উঠছে, কারণ মেন্স বা প্রিলিমসের জায়গায় আমরা জানি যে একটা ভুল করলে এত নম্বর কাটবে, একটা ঠিক করলে এত নম্বর হবে, বাট ইন্টারভিউতে দ্য থিংস গেট আ লট মোর কমপ্লিকেটেড, স্পেশালি বিকজ আপনার পার্সোনালিটি কিরকম, আপনি কি করে নিজেকে প্রেজেন্ট করছেন, এই ব্যাপারগুলো, এবং সেখান থেকে এই ব্যাপারগুলোর জন্য মানে অ্যাভিশন থেকে আই গট আ লট অফ গাইডেন্স। তুমি কত বছর ধরে এডিশনে করছো, কত দিনের প্রিপারেশন তোমার? আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন করি ফর্মালি ফর 1.5 years, তার মধ্যে অ্যাভিশন থেকে অলমোস্ট আ ইয়ার প্লাস ইন্টারভিউয়ের যে টাইমিংটা ওইটা পুরোটাই মানে মোটামুটি অন এন্ড অফ অ্যাভিশন থেকে আমি গাইডেন্সটা পেতে থাকি। যদিও আমার মানে আমার যেটা এক্সট্রিমলি ভালো লেগেছে এই ইনস্টিটিউটটার ব্যাপারে, প্রত্যেকটা ইনস্টিটিউটে গেলে আপনাকে বলে যে 6 months course or 8 months course, but even without that the faculty was always very friendly and very available. মানে ছোটখাটো থেকে শুরু করে মানে বুঝতে পারছি না কি করব এইরকম টাইপের ডাউট পর্যন্ত সবটাই স্যারেরা ম্যামেরা খুব সুন্দর করে হেসে মিষ্টি করে আর কি চিন্তাটা এন্ড করে দিয়েছিল, এবং ওই মেন্টাল পিসটা থাকলে ইট ইজ ভেরি ইজি টু ক্র্যাক এক্সামস। তো আরো একটা কোয়েশ্চেন যেটা তোমাদের মধ্যে হয়তো বেশিরভাগ স্টুডেন্টেরই থাকে যে আমার স্ট্রেংথ এটা বা আমার উইকনেস এটা, তো সেক্ষেত্রে এই যে উইকনেস যে ব্যাপারটা থাকে, এই উইকনেসে আমাদের মাথা থাকে যে হয়তো আমাদের এই উইকনেস যে পার্ট, ধরো সাপোজ দেখা যাচ্ছে কারোর ম্যাথ উইক, কেউ হয়তো ইংলিশে উইক, তো এই যে ম্যাথ বা ইংলিশ এগুলোকে কি কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করেছিলে? মানে এক্সাম দিতে যাওয়ার আগে 6 months বা তার আগে যে একটা বছর, সেই বছরটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করেছিলে, টাইম ম্যানেজ করেছিলে কিভাবে? ম্যাম আমার পার্সোনালি ইংলিশ এবং রিজনিং এই দুটো খুবই স্ট্রেংথের জায়গা ছিল। আচ্ছা, তো ওইটাতে আমি একটু কম সময়ে ইউটিলাইজ করি, বিকজ আমি জানতাম যে ওটা হয়ে যাবে, বাট তাই বলে যে একদমই করিনি তা নয়, একদম একটা অপটিমাল টাইম ইউটিলাইজ করি। কিন্তু তারপর মেইন প্রেশারটা আমার যেগুলো উইক জায়গা ছিল, স্পেশালি জিকে, কারণ ম্যাথসটা তাও আই উড সে নিদার উইক নর স্ট্রেংথ, কিন্তু জিকেটা আমার প্রচন্ড উইক ছিল, সেটা তো এখান থেকে একটা সাপোর্ট পেয়েছি। এছাড়াও আই বিলিভ দ্যাট এভরিডে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বিভিন্ন এডিটোরিয়াল পাওয়া যায় অনলাইন, তো সেইগুলো নিজে থেকেও একটু দেখতে থাকাটা ইজ ভেরি এসেনশিয়াল। মানে নিজের একটু পড়াশোনা তো নিজেকে করতেই হবে, অফকোর্স এডিশন তো গাইড করবে, তার সাথে তোমাকে নিজেকেও একটু পড়াশোনা করতেই হবে। আচ্ছা, এন্ড ফাইনাল কোয়েশ্চেনে আসছি। ফাইনাল কোয়েশ্চেনটা এটাই যে তোমার এত বছরের সাকসেস, মানে এত বছরের জার্নি, এবং ফাইনালি তুমি সাকসেস পেয়েছো, তো এটাতে তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে খুব। অফকোর্স ভালো তো লাগবেই, এবং আমাদের সকলের তরফ থেকে, এডিশনের তরফ থেকে শ্রেয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশন, এবং আপকামিং জার্নির জন্য রইলো আরো অনেক অনেক শুভেচ্ছা। ওর আগামী জার্নি আরো অনেক ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ।